হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা কিন্তু আজকে শুরু করলাম একটু অন্যরকম ভাবে। আজকে হলো শ্রাবণ মাসের পঞ্চম কালকে সোমবার। জানো তো বাড়ির গাছের শশাটা অনেকটা বড় হয়ে গেছিল। কালকে কিন্তু আর শশাটা তুলিনি, আজকের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আজকে হলো শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। প্রসাদ হিসাবে বাবা ভোলানাথকে বাড়ির গাছের ফল দিয়ে পুজো দেবে বলে রেখে দিয়েছিলাম। টানা বৃষ্টির জন্য কিন্তু গাছটায় সেই রকম ভালো ফলন হতে পারিনি, তবে দুই একটা করে কিন্তু গাছটায় ভালোই ফল হয়। যে কটাই আজ অব্দি শশা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ঠাকুরকে আগে দিয়েছি, তারপরে কিন্তু প্রসাদ হিসেবে আমরা সকাল থেকে কিন্তু নির্জলা উপোস করেছিলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, তাই জন্য বাবার মাথায় কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু দুধওয়ালা কাকুর জন্য বসেছিলাম। ফাইনালি দেখো দুধ নিয়ে কিন্তু চলে আসলো। দুধ গঙ্গা জল ছাড়া কিন্তু বাবার মাথায় জল ঢালা অসম্ভব। যদি সুস্থ থাকি আর ভালো থাকি তাহলে কিন্তু সবসময়ের জন্যই আমি চেষ্টা করি যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার উপোস থেকে কিন্তু বাবার মাথায় জল জানি ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটুখানি লেট হয়ে গেল। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে নিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই কিন্তু হর হর মহাদেব বলে সকাল থেকে এতটা নিষ্ঠা ভরে কিন্তু বাবাকে পুজো করলাম, তারপরে যে আমাদের সাথে এরকম ঘটনা হবে আমরা কিন্তু ভাবতেও পারিনি। কি হলো আমাদের সাথে একটু পরেই কিন্তু তোমাদের আজকে যেহেতু বাবার মাথায় জল ঢেলেছি, তাই আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ বলছি, এইদিকে আবার মাছ দেখাচ্ছি কেন সেটাই তো ভাবছো। মাছালা কাকুর থেকে কিন্তু আমাদের রেগুলারই মাছ রাখা কাকু কিন্তু আজকে খুব ভালো তাজা তাজা মাছ নিয়ে এসেছে। আমরা তো বলেইছিলাম যে আজকে আমরা মাছ রাখবো না, কারণ আজকে আমরা খাবো না। তার সত্ত্বেও কিন্তু কাকু আমাদেরকে জোর করে মাছ দিয়ে গেল, বললো যে কালকে চলো এবার তোমাদেরকে বলি যে আমাদের সাথে কি ঘটনা। বিকেল বেলায় কিন্তু তোমাদের ছোট্ট পেখম সোনার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করেছিল। হঠাৎ করেই কিন্তু নাক মুখ দিয়ে বমি, তার সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বরও চলে এসেছিল। ওইরকম অবস্থা দেখে তো আমরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে বেশি আর দেরি না করে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে চলে এসেছিলাম। আমাকে সবসময়ের জন্য যেই ডক্টরকে আমি দেখাই, ভাগ্যে সেই ডক্টর কিন্তু সেদিন সেই চেম্বারে ছিল। সন্ধ্যাবেলার দিকেও কিন্তু তিনি আরো একটা চেম্বারে বসতেন, তবে আমরা কিন্তু আর সেরকম একটা লেট করিনি, তাই আগে ভাগেই কিন্তু নিয়ে চলে এসেছি। পেখমের ওয়েটটা চেক করার পরে কিন্তু দেখো পেখমের পাপাও কিন্তু ওয়েটটা চেক করে নিচ্ছিল। আমরা যখন এখানে এসেছিলাম আমাদের কিন্তু টোকেন নাম্বার ছিল মাত্র কিন্তু নাম্বার 7 ভিতরে গেছে। এইজন্য কিন্তু আমাদের এখন ওয়েট করতে হবে। তো মামামকে কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে, ডক্টর যা ওষুধ লিখে দিয়েছেন সেটাই কিন্তু আমরা এসেছি এখন ওষুধের দোকানে। ওষুধগুলো নিতে যেহেতু একটু সময় লাগবে, তাই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম একটু পাশের দোকানে। আমার জন্য একটা জিনিস কিনবো বলে। অনেকদিন ধরেই জানো তো আমার ইচ্ছে ছিল যে একটা হোয়াইট কালারের ব্লাউজ কিনবো। পাশের এই দোকানটায় দেখছিলাম অনেকগুলো সুন্দর সুন্দর ব্লাউজ রাখা রয়েছে। তার থেকেই দেখো আমি এই হোয়াইট কালারের ব্লাউজটা নিয়ে নিয়েছি। আমি কিছু নেবো আর মামামের জন্য কিছু নেবো না সেটা কিন্তু একদমই না। মামামের জন্য কিন্তু ওই পিঙ্ক কালারের ছোট্ট ড্রেসটা নিয়ে নিলাম। হোয়াইট পিলো কভার গুলো জানো তো বাড়িতে অনেকটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য ভাবলাম যে এই ঠাকুমার কাছ থেকে একটা পিলো কভার নিয়ে মোটামুটি কিন্তু সব দরকারি মেটানো হয়ে গেল। এইবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। মামামের যেহেতু হঠাৎ করে শরীর খারাপ হলো আর হঠাৎ করে জ্বর এসেছিল, এই জন্য কিন্তু শাশুড়ি মা বললো যে মামামকে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে। তাই বাড়ি গিয়ে কিন্তু ঝটপট করে জামা কাপড় চেঞ্জ করে পেখম সোনাকে ঝাড়াতে নিয়ে আসলাম।